তো আমার মনে হয় আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। যদি ভালো নাও লাগে একটু শুনুন, কেননা শাস্ত্র তো বলা হয়েছে যদি নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সে হ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে পৃথিবী জানিবে রসের রীতি, শুনিলে হয় বড় হিত। আপনি শুনেন, শুনলে কি হবে, আপনার ওই যে অচিন্তনীয় মনটা একটু চিন্তনীয় হবে, সুপ্ত মনটা একটু জাগ্রত হবে। আজকে শুনলেন, কালকে শুনলেন, পরশু শুনলেন, এভাবে শুনতে 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 আপনার হৃদয় চৈতন্যটা বিকশিত হবে। আর না শুনলে এটা দিন 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 সুপ্ত হয়ে থেকে যাবে, প্রকাশিত হবে না। হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসে একাদশী তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে একাদশীর অনেক বিস্তারিত তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন, তারপর আমরা সেটা আলোচনা করব যে একাদশীটা কি, নাকি একাদশীটা কে, কি হবে, প্রশ্নটা কি হবে, একাদশী কি নাকি একাদশী কি, প্রশ্নটা কি হবে, একাদশী কি। একাদশীটা হলো একটি ব্রত, আর একাদশীটা কে, একাদশীটা হলো স্বয়ং ভগবানের একটা বিশেষ প্রকাশ, বিশেষ রূপ, তাও ভগবান। একাদশীটা ভগবানের কি প্রকার রূপ, একাদশীটা হলো ভগবানের একটা নারী রূপ, বুঝতে পারলেন জানিতে। তাহলে প্রথম প্রশ্ন হলো একাদশী কে হবে, প্রথম প্রশ্নটা একাদশী কি না। প্রথম প্রশ্নটা হলো একাদশী কে, দ্বিতীয় প্রশ্ন হলো একাদশী কি, তৃতীয় প্রশ্ন হলো একাদশী রূপটা কেমন। তাহলে প্রথম প্রশ্নটা তো একাদশীটা কে, স্বয়ং ভগবানের একটি রূপ, ভগবান প্রকাশিত হয়েছেন একাদশী রূপে। তো একাদশী রূপটা কেমন, তিনি একটা নারী মূর্তির রূপে প্রকাশিত হয়েছেন। তাহলে একাদশীটা কি, একাদশী যেহেতু ভগবান আবির্ভূত হয়েছেন, এই জন্য ভগবানের সে আবির্ভাবটাকে স্মরণ করার জন্য আমরা একাদশী ব্রতটা করি। কেন ভগবান আবির্ভূত হয়েছেন একাদশী তিথিতে। কোন তিথিতে, একাদশী তিথি। একাদশী মাসে কয়টা পড়ে, দুইটা পড়ে, এই জন্য আমরা 2 দিনই, যদি একাদশী মাসে 10টা পড়তো আমরা 10 দিন উপবাস করতাম। ভগবান বলছেন না, এত বেশি বেশি উপবাস দিলে তোমরা ক্ষীণ হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, এত বেশি উপবাস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই জন্য ভগবান আমাদেরকে মাসে 2টি উপবাস দেন। তাছাড়া বৈষ্ণবী বিধানে আরো কিছু উপবাস হয়, এটা তেমন একটা কঠিন কিছু নয়। তো একাদশী সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে গৃহস্থ ব্রহ্মচারী অহিতাগ্নির ইয়তস্তথা একাদশ্যাং ন গুঞ্জিত পক্ষয় উভয়। কি গৃহী, কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, কি সাগ্নিক, কি জ্যোতি, কি চতুরাশ্রমী, যেই হোক না কেন একাদশী ব্রত সবাইকে পালন করতে হবে। তাহলে কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, কি বানপ্রস্থী, কি গৃহস্থ, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, সে যে বর্ণেরই হোক না কেন, যে আশ্রমই হোক না কেন, একাদশী ব্রত সকলের পালনীয়, অবশ্যই পালনীয়, অবশ্যই পালনীয়, অবশ্যই পালনীয়, ইহাতে কোনো দ্বিধা নেই, শাস্ত্রের এক কথাই শেষ। এবার দেখা গেল আমাদের সমাজে একটা সম্প্রদায় আছে যাদেরকে আমরা হয়তো কালাচাঁদি বা সহজিয়া বলি। ওনারা বলবে একাদশী ব্রত করার কোনো প্রয়োজন নেই, একাদশী ব্রত করার কোনো প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ, কালাচাঁদি বা সহজিয়া এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। কালাচাঁদি বা সহজিয়া মতে যারা বোধন করেন, যারা বোধন করেন তারা বলছেন যে একাদশী ব্রত করার কোনো প্রয়োজন নেই, কেননা একাদশী ব্রতটা করলে দেহ কষ্ট পায়। তো এই দেহকে তো কষ্ট দেওয়ার আমার কোনো অধিকার নেই।
এরকম তাহারা বলে থাকেন। এবং তারা একাদশী ব্রত করেন না, কেননা তাদের গুরুদেব একাদশী ব্রত করেন না এবং শিষ্যদেরকে নিষেধ করেন একাদশী ব্রত না করার জন্য। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে শাস্ত্রে তো কি বলা হয়েছে? শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে তো বলা হয়েছে কি ব্রহ্মচারী, কি বানপ্রস্থী, কি সন্ন্যাসী, কি গৃহস্থ। আচ্ছা, যারা কালাচাঁদ বা সহজীবের মধ্যে বদনা করেন, তারা কি 6টি আশ্রমের মধ্যে কোনো আশ্রমে নেই? নিশ্চয়ই আছেন। ব্রহ্মচারী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা কি 6টি সম্প্রদায় কোটার অন্তর্ভুক্ত নয়? অবশ্যই অন্তর্ভুক্ত। তাহলে 7টি অর্থাৎ চতুরাশ্রমী এবং চতুর্বর্ণ, এর মধ্যে তিনি যেটার মধ্যেই থাকেন না কেন একাদশী সকলের জন্য বাধ্যতা নয়। তাহলে তারা যে এখানে এসে দ্বিমতটা করল, শুরুতেই তো তারা অশাস্ত্রীয় অর্থাৎ শাস্ত্রের বহির্ভূত কথাটাই প্রকাশ হয়েছে। আমাদের এখানে হয়তো এখানে সেরকম কেউ নেই, হয়তো আমরা সেটা উপলব্ধি করি না। আমি লক্ষ্মীপুরে গিয়েছি, এই গত 1 মাসের মধ্যে অনেকগুলো প্রোগ্রামে আমি গিয়েছি। সেই লক্ষ্মীপুরে সেখানে আপনি একটা অনুষ্ঠান করুন, সেখানে আপনি যদি একাদশী ব্রত নিয়ে আলোচনা করুন, সবাই থ হয়ে শুদ্ধের বসে থাকবে, কেউ কিছু বলবে না। অর্থাৎ আমরা যে একাদশীর ব্রত তত্ত্ব নিয়ে বলছি এটা তাদের ভালোই লাগতেছে, কেননা গুরুদেব নিষেধ করেছেন একাদশী ব্রত করতে। একাদশী ব্রত কেন করবো? তারা হয় থ হয়ে থাকবে, না হয় 2-4টা কথা বলবে, না হয় মেনে নিবে না, কিন্তু তারা এটা শুনবেই না। অথচ একাদশী ব্রতটা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয়। এই একাদশী ব্রত পালন না করলে যে পাপটা আমাদের সনাতন ধর্মে নিষিদ্ধ, সে পাপটাও আমার পক্ষে, অর্থাৎ সে পাপটার ফল আমাকে প্রাপ্ত হতে হবে, সে পাপটার শাস্তি আমাকে ভোগ করতে হবে। তাহলে একাদশী ব্রতটা কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয়। আর আপনার সন্তানটির বয়স যখন 8 বছর পূর্ণ হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, আপনি এটাকে 8 বছর বয়স থেকে একাদশী পালন করতে বাধ্য করেননি। এই যে 2 বছর, 4 বছর, 6 বছর সে যে একাদশী করেনি, যে পাপটা হয়েছে, সে পাপের পর পিতামাতাকে গ্রহণ করে নিতে হবে। কেননা সে তো জানেই না, তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার ছিল। আমি তো সেই শিক্ষাটা সন্তানকে দিইনি। এই জন্য সে পাপের ফল, অর্থাৎ আপনি নিজে একাদশী ব্রত করছেন কিন্তু সন্তানকে দিয়ে করাননি। আপনি একাদশী ব্রত পালন করলেও আপনার মহা মহা পাপ উৎপন্ন হচ্ছে। তাই যখন 8 বছর বয়স পূর্ণ হবে, সন্তানকে অবশ্যই একাদশী করাতে হবে, এটা বাধ্যতামূলক। এক্ষেত্রে কোনো ছাড় নেই। পাপের ক্ষেত্রে ছাড় আছে, অপরাধের কোনো ছাড় নেই, অপরাধের শাস্তি পেতে হবে। এখন দেখুন, আপনি আপনার সন্তানের মঙ্গল চান, কি দিয়ে মঙ্গল হবে সেটা তো আগে বুঝতে হবে। আপনি হয়তো তাকে ভালো খাওয়াচ্ছেন, তার ভালো যাতে পারফেক্ট ঘুম হয় সেটার ব্যবস্থা নিচ্ছেন, সব ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তার মানসিক এবং আধ্যাত্মিক সেটার দায়িত্ব তো আপনার। আপনি সেটার ভাবটাও তো আপনাকে, সে দায়িত্বটাও তো আপনাকে নিতে হবে, তাই না? তা আমি বিষয়ত কথাগুলো এই জন্য বলছি, আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা, আমি যখন স্কুলে যাই ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করি, একটি ছেলে অথবা মেয়ে যদি ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, তার বয়স কত হয়? 13, 14 বছর, 15 বছর, 16 বছর হয় না? জিজ্ঞাসা করি, বাবা তুমি একাদশী করো? ও স্যার, আমার বাবা মা তো একাদশী করে না, আমি কেন করবো? তাহলে তো সে তো একাদশী করে না। কারা যারা মেরাজটা কি একাদশী করে? সহজে কালাচাঁদ একাদশী করে না। তো আমি একজন সৎ গুরুদেবের কৃপাশ্রিত, অথচ আমি একজন সনাতন ধর্ম অবলম্বী, একাদশী করি। আবার কেউ কেউ উত্তর দেয় আমার মা করে, আমার বাবা করে না। ইসলাম ধর্মে একজন ব্যক্তি যদি রোজা না রাখে, সমাজে তাকে কটাক্ষ করা হয়, ঘৃণা চোখে দেখা হয় না? যে রোজা রাখে না সে কত চুরি করে, সে যদি কিছু খেত কত চুরি করে খেতে হয়। যদি কোনো মতে সে ধরা খায়, তার কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, কান ধরে তাকে উঠবাস করানো হয়।
এরকমও তো আমরা ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, দেখি নাই? আর আমাদের সনাতন ধর্মে আমরা কোন স্থানে আছি? আমরা ঘর ছেড়ে পালিয়ে যাব নাকি কোথায় যাবো? আমরা তো ঘর ছেড়ে পালাবো, কারণ আমার তো নিজের স্থানটাই ঠিক নেই। ধর্ম হচ্ছে আমাদের ভিত্তি, আমাদের ভিত্তিটাই মজবুত নেই, এই জন্য আমরা ঘর ছেড়ে পালিয়ে যাই, দেশ ছেড়ে পালিয়ে যাই। দিন দিন আমাদের সংখ্যা কমে যাচ্ছে। কেন? আসলে দিন দিন হিন্দুদের সংখ্যা কমে না, আমি মনে করি হিন্দুদের সংখ্যা কমছে না। আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। সবাই বলে হিন্দুদের সংখ্যা দিন দিন বাংলাদেশে কমে যাচ্ছে, আমি বলি হিন্দুদের সংখ্যা মোটেই কমতেছে না, হিন্দুদের সংখ্যা দিন দিন বাড়তেছে। হিন্দুদের সংখ্যা বাড়তেছে না না, হিন্দুদের সংখ্যা বাড়তেছে। কিভাবে? আগে বিষয়টা মনে করুন, আমাদের বাংলাদেশে একজন হিন্দু, 3 জন মুসলিম। আমি আপনাকে 2 বছর সময় দিলাম, 2 বছর পর আপনি দেখবেন যে 3 জন মুসলিমের জায়গায় 15 জন মুসলিম হলো, হিন্দু হলো 2 জন। তাহলে হিন্দু কি কমেছে? না, হিন্দু 1 থেকে 2 হয়েছে, কিন্তু একজন মুসলিম তার 5 গুণ বৃদ্ধি পেয়েছে। 3 5 15, হিন্দু বেড়েছে দ্বিগুণ, হিন্দু বেড়েছে কত? 1 গুণ বাড়ছে। আর একজন মুসলিম বেড়েছে 5 গুণ। মুসলিমও বাড়ছে, হিন্দুও বাড়ছে, কিন্তু মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে, জ্যামিতিক হারে, আর হিন্দুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে। এই জন্য মুসলিমদের সাথে জনসংখ্যা বৃদ্ধিতে হিন্দুরা পারছে না। এই জন্য আমরা মনে করি বাংলাদেশের জনসংখ্যা আগে যদি 15 থেকে 20 কোটি হয়, ওই সময় 15 কোটির সময় হিন্দু যদি 2 কোটি থাকে, এখন হলো 3 কোটি, আর মুসলিমদের সংখ্যা হলো 15 থেকে বাকি যদি 22 কোটি হয়, বাকি বেড়েছে মুসলিমদের সংখ্যা। হিন্দুদের সংখ্যা বাড়লো 1 কোটি, আর মুসলিমদের সংখ্যা বাড়লো 3 কোটি। তো তুলনামূলক হারে হিন্দুদের সংখ্যা বেড়েছে, কিন্তু আগের তুলনায় মুসলিমদের সংখ্যা কম। এদের আমরা ঘুরে ফিরে বলি হিন্দুদের সংখ্যা কমে গেছে, হিন্দুদের সংখ্যা কমে গেছে, জনসংখ্যার অনুপাত করি। আসলে হিন্দুদের সংখ্যা মোটেই কমেনি, মোটেই কমেনি। তো বাংলাদেশে যদি আমরা পার্সেন্ট হিসাব করি, আমরা বলি হ্যাঁ আগে ছিল 20%, এখন হয়ে গেল 60%। আরে 20% তো ছিল তখন, মুসলিমদের সংখ্যা কম ছিল, তাই 20%। এখন মুসলিমদের সংখ্যা অনেক অনেক বেশি বেড়ে গেছে, তো সেই তুলনায় আমাদের পার্সেন্টটা কমে গেছে। বিষয়টা এরকম নয়, বিষয়টা মূলত এরকম। আপনি দেখেন আপনাদের বাড়িতে, আর শুধু আপনাদের বাড়িতে চিন্তা করে দেখুন, আপনাদের বাড়িতে আগে জনসংখ্যা কত ছিল, তার তুলনায় এখন বাড়ছে না কমছে? অনেক বেড়েছে না? তো এরকম প্রত্যেক বাড়িতে তো বাড়তেছে। হয়তো তিনি গ্রাম ছেড়ে শহরে গেছেন, কিন্তু জনসংখ্যা কি কমেছে? কমেনি, জনসংখ্যা বেড়েছে। আগে যদি 2 কোটি, এখন 4 কোটি হিন্দু আছে, জনসংখ্যা তো কমেনি, কিন্তু অন্য ধর্মের যারা আছে তাদের তুলনায় আমরা অনেক কম বেড়েছি, জনসংখ্যা কম বেড়েছে, বিদে আমরা পার্সেন্ট হিসেবে অনেক কমে গেছি। এখন বিষয়টা হলো, আমরা যদি জনসংখ্যা কম থাকি, তাতে কিছু যায় আসে না, জনসংখ্যা কম হলেও যদি ধর্ম, অর্থাৎ ধর্ম নামক ভিত্তিটাকে যদি আমরা মজবুত করে রাখতে পারি বাবা, তাহলে আমাদেরকে কেউ টলাতে পারবে না। শুধু আমরা উদাহরণটা দেখি। মনে করুন আমাদের এই সংসার, যেখানে কৌরব এবং পাণ্ডব 2টি পক্ষ। পাণ্ডবদের ছিল 9 অক্ষৌহিনী সৈন্য, কৌরবদের ছিল 11 অক্ষৌহিনী সৈন্য। কৌরবদের সংখ্যা বেশি ছিল, 2 অক্ষৌহিনী সৈন্য কৌরবদের বেশি ছিল। কিন্তু পাণ্ডবদের জয় কি করে হলো? কেননা পাণ্ডবরা ধর্মটাকে শক্ত করে ধরেছিল, তাদের ধর্মের ভিত্তিটা মজবুত ছিল। তাদের সাথে অনেক ছলনা করা হয়েছিল, তাদেরকে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়েছিল, সব করেছিল, কিন্তু তাদের জীবনে পতন এসেছিল, তাদেরকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ডুবিয়ে তো গিয়েছিল, কিন্তু ডুবিয়ে গিয়েছিল, জলের নিচে চলে গিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, যিনি ধর্মপথে থাকেন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেও, মৃত্যুর পথে চলে গেলেও সেখান থেকে তিনি ফিরে আসেন। কিন্তু আমরা সনাতন ধর্ম অবলম্বীরা ধর্মটাকে ধরতে পারিনি। ধর্মের যে মূল ব্রত একাদশী ব্রতটাকে আমরা এখনো ধরতে পারিনি। ঘরে বাবা করলে মা করে না, মা করলে বাবা করে না, বাবা মা কেউই করে না, সন্তানও করে না। তো আমার তো ধর্মের এখনো শুরুই হয়নি। আমি যদি বলি ধর্ম এখনো শুরু হয়নি,
আমার ধর্মটা কখন থেকে শুরু হবে? 8 বছর বয়স থেকে, নাকি বাবা? একটি শিশু কিছুই জানে না, কিন্তু তাকে 8 বছর বয়স থেকে একাদশী ব্রত পালন করতে হয়। যখন তাকে আপনি বলবেন যে বাবা তোমাকে আজকে উপবাস থাকতে হবে, কেন বাবা? না আজকে একাদশী ব্রত। বাবা একাদশীটা কি? তার জানা শুরু। তাকে যখন আপনি একটা লিমিট করে দিবেন, সেদিন থেকে তার জানাটা শুরু, বাধ্যতামূলক শিক্ষা। এর আগে হয়তো সে ভগবানকে জানতো না, আপনি প্রণাম করেছেন, সে প্রণাম করেছে, আপনি প্রসাদ খেয়েছেন, সে প্রসাদ খেয়েছে, সে ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন সে করেনি। কিন্তু যেদিন আপনি তার জন্য একাদশী ব্রতটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, সেদিন থেকে তার প্রশ্ন করাটাও শুরু। তাহলে একাদশী ব্রতটা যে কখনো কিছুই করেনি, তার জন্য তো প্রথম ধর্ম শিক্ষার একটা জানার জন্য একটা প্রশ্ন হতে পারে। যদি কেউ তার আগে থেকে ভগবানকে জানার জন্য প্রশ্ন করে করতে পারে, কিন্তু বাধ্যতামূলক তো তাকে কিছু করা হয়নি। করা হয় না, এই তোমাকে জপ করতে হবে, আমরা কি বাধ্যতামূলক করি? কত বছর বয়স থেকে জপ করতে হবে? বাধ্যতামূলক নেই। কত বছর বয়স থেকে আপনি ভগবানকে বন্দনা করতে হবে? বাধ্যতামূলক নেই। কিন্তু একাদশী ব্রতটা আপনাকে 8 বছর বয়স থেকে বাধ্যতামূলক করতে হবে। শাস্ত্রে কি বলা হচ্ছে? অষ্ট বর্ষাধিক মর্তে হি আশিতির নেব উচ্ছতে ইয় ভুংতে মামকে রাষ্ট্রে বিষ্ণু হরি পাপকে। অষ্ট বর্ষাধিক অর্থাৎ 8 বছরে যখন অধিক হবে, 8 বছর পূর্ণ হয়ে গেল, অর্থাৎ 8 বছর পূর্ণ হয়ে গেল, কমপ্লিট। তারপর অষ্ট বর্ষাধিক 8 বছর বয়স যখন পূর্ণ হবে, তার অধিক বছর বয়স শুরু হবে, তারপর থেকে একাদশী ব্রত করতে হবে বাধ্যতামূলক। আমি আজকে একাদশী নিয়ে এখন আলোচনাই করিনি, শুধুমাত্র একাদশী যে বাধ্যতামূলক একটি আমাদের কলনীয় বিষয়, সেটাই বলছি। আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা একাদশী ব্রত করাবেন। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন 5 বছর বয়স থেকে একাদশীটা শুরু করে, এটা হলো প্লাস পয়েন্ট, বোনাস। যে 2 বছর আগ থেকে সে একাদশীর ব্রতটা করছে, এটা হচ্ছে তার জন্য বোনাস। আর 8 বছর বয়স থেকে তার হলো বাধ্যতামূলক করবে। যেমন যারা চাকরি করে 10টা থেকে 6টা পর্যন্ত বাধ্যতামূলক কাজ, তো সে কাজ করার পর আরো কিছু কোথাও কাজ করে, কেন? বোনাস পাওয়ার জন্য, বাড়তি কিছু ইনকাম। তো ঠিক 8 বছর বয়সের আগে যদি কিছু করে, এটা তার বোনাস। 80 বছর পরেও যদি সে করে, সেটা তার জন্য বোনাস। কিন্তু 8 থেকে 80 বছর বয়সে এটা হলো ডিউটি, এটা আমাদের ডিউটি, বাধ্যতামূলক করতে হবে। একজন টিচার যদি 10টা থেকে 6টা পর্যন্ত সঠিকভাবে ডিউটি পালন না করে, চাকরির ক্ষেত্রে তার কি হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। তো আমরা 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত এটা আমাদের ডিউটি, যদি পালন না করি আমাকে শাস্তি পেতে হবে, নাকি বলো? অবশ্যই আমাকে শাস্তি পেতে হবে। তো বিষয়গুলো আমাদের, এটা যে বাধ্যতামূলক কর্ম, এটা ডিউটি, এটা ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আপনি আপনার ছেলে মেয়েকে প্রথমে শিক্ষাটা দিবেন, এটা আমাদের বাধ্যতামূলক কর্ম। কেন করতে হবে? এবার আসে একাদশী ব্রতটা আমরা কেন করব? একাদশী ব্রতটা কেন করব? কেন করব? আপনি ছেলে মেয়েকে শিক্ষা দিবেন যে এই একাদশী ব্রতটা আমরা কেন করব। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের স্বাস্থ্য সম্পর্কে বেশি। একাদশী ব্রতটা যেদিন তুমি করবে, সেদিন তো তুমি কিছুই খেতে পারবে না, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। এই দুর্বল হওয়া মানে ভালো নয়, এই দুর্বল হওয়া মানে তোমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই দুর্বল হওয়াটা তোমার স্বাস্থ্যের জন্য, আপনি সন্তানকে তো শিক্ষাটা দিতে হবে, বোঝাতে হবে যে আপনি তাকে ধরিয়ে দিলেন একাদশী ব্রত করার জন্য, সে তো করবে না। কেন করবে না? কারণ আপনি তাকে আগে জ্ঞানটা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে যে একাদশী ব্রত করার উপকারিতাটা কি। যদি আপনি তাকে বোঝাতে পারেন, তাহলে সে অবশ্যই করবে। একাদশী ব্রতটা করলে আমাদের স্বাস্থ্যের উপকারটা কি আমরা সবাই জানি, যে বিশ্রাম কাজের অঙ্গ, একই সঙ্গে গাতার নয়নের অংশ যেন নয়নের। বিশ্রামটা নিলে যেমন আমাদের শরীরটা পূর্ণ শক্তি ফিরে পায়, পূর্ণতমে কাজ করতে পারে, তো ঠিক তেমনি আমাদের শরীরটাকেও বিশ্রাম দিতে হবে। আমরা 2 চোখ বন্ধ করলে যে বিশ্রাম হয় তা কিন্তু নয়, শরীরের কার্য প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। শরীরটা কিছুটা শ্রান্তি পেল, কিন্তু পূর্ণ বিশ্রামটা পেল না।
শরীরটা বিশ্রাম পেল, কিন্তু যন্ত্রগুলো তো বিশ্রাম পেল না। পায় কি? আমরা রাত্রে যখন খাওয়া দাওয়া করে ঘুমাই, যদি আমাদের পাকস্থলী যে হজম প্রক্রিয়াটা না চলতো, তাহলে তো পরদিন আমরা মলত্যাগী করতে পারতাম না, সব বদহজম হিসেবে থেকে যেত। তাহলে আমরা যখন ঘুমাই, আমাদের শরীরটা কিন্তু, আমাদের পাকস্থলী কিন্তু ঘুমায় না, সে কিন্তু তার কাজটা করতে থাকে। আমাদের ব্রেন কখনো ঘুমায় না, ব্রেন সর্বদা কাজ করে। ব্রেন কখনো বিশ্রাম নেয় না, ব্রেন সর্বদাই কাজ করে। শরীরটা সাময়িক শ্রান্তি পায়, কিন্তু আমাদের শরীরের কিছু কিছু অংশ ক্রমান্বয়ে কার্যটা করতে থাকে। তাহলে এই যে কার্যটা চলছে, যদি আপনি তাকে সহজে বোঝান যে আমরা খাবারগুলো খাই, এই খাবারগুলো আমাদের পাকস্থলীতে যায়, সেখানে সে পাকস্থলী কাজগুলো করছে, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত ইত্যাদির মধ্য দিয়ে আমাদের শরীরটা সে খাদ্য থেকে নির্যাসটা নিয়ে বাকিগুলো ফেলে দিচ্ছে, তাহলে কাজটা চলছে। তাহলে আমাদের শরীরটা কিন্তু বিশ্রামটা পায়নি। তার শরীরটাকে কি দিতে হবে? একদিন তো বিশ্রাম দিতে হবে। তো কি করতে হবে? আমাদের শাস্ত্রকারগণ অর্থাৎ ভগবান আমাদের জন্য এই বিধানটা তৈরি করে দিলেন, যখন তুমি 14 দিন খাবার খেলে শরীরটা কাজ করতে থাকবে, চলতে থাকবে, শরীরের কার্যপ্রক্রিয়া চলতে থাকবে। যখন তুমি একদিন খাবারটা দিবে না, পাকস্থলী খাবার পাবে না, যেহেতু খাবারই পাবে না, তার তো কাজই বন্ধ। যখন পাকস্থলীটা কোনো খাবারই পাবে না, পাকস্থলী কি কোনো কাজ করবে? পাকস্থলীর কাজ হচ্ছে খাবার ফেলে সে সেটাকে কি ডাইজেস্টের প্রক্রিয়া নিয়ে যাওয়া। এখন যখন পাকস্থলী কোনো খাবারই পেবে না, সে তো ডাইজেস্টের কোনো কাজই করবে না, অতএব সে চুপচাপ বসে থাকবে, পাকস্থলীটা বিশ্রাম। আর পাকস্থলীটা যদি বিশ্রাম থাকে, পুরো শরীর যন্ত্রাংশগুলো যেখান থেকে বৃহদন্ত্র থেকে ক্ষুদ্রান্ত, সে পুরো কার্য প্রক্রিয়াটাই বন্ধ। আর যখন পুরো কার্য প্রক্রিয়াটা বন্ধ থাকবে, সেদিন পাকস্থলীটা একদিন বিশ্রাম নেবে। আর বিশ্রাম নিলে তার, আমি যেমন বিশ্রাম নিলে আমার শরীরটা একটু পূর্ণ শক্তি পায়, পাকস্থলীটা একদিন বিশ্রাম নিলে সেও পরদিন কাজ করার জন্য পূর্ণ শক্তি পাবে। এটা কি কোনো বাচ্চা শিশুর মাথায় সহজে ঢুকবে না? একদম সহজভাবে ঢুকবে। আপনি আপনার সন্তানকে শুনুন, এই ধর্মটা শুধুমাত্র বিজ্ঞ জ্ঞানী বয়স্ক ব্যক্তিদের জন্য না, ধর্মটাকে প্রবাহ করতে হবে শিশুদের দিকে। কেন? এই শিশু একদিন বৃদ্ধ হবে, বয়স্ক হবে। তো সে বৃদ্ধ বয়সে যদি ধর্ম জানতে চায়, তার পক্ষে জানা সম্ভব হবে না। এই শিশু বয়সে তার মাথায় যদি আপনি কিছু জ্ঞান ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন এই লজিকটা আজীবন তার মাথায় কাজ করে। দেখবেন যে সন্তানগুলো বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, সে সবসময় একটু উদাহরণ দেবে, আমার বাবা আমাকে এই শিক্ষাটা দিয়েছে, আমার মা আমাকে এই কথাটি বলেছে, বলে কিনা? বাবা মায়ের উদাহরণ দেয় কিনা? দে, হ্যাঁ, আমার বাবা আমাকে এই কথাটি বলেছে, সে কথাটা আমি তখন বুঝিনি, কিন্তু আজকে বুঝতে পেরেছি সে কথাটার অর্থ কি, বলো না বাবা? তাহলে আপনি আপনার সন্তানকে যদি প্রকৃত শিক্ষাটা দিতে পারেন, আপনার সন্তান সেটা অবশ্যই পালন করবে। আমরা তো প্রকৃতভাবে কথা বলেন, আপনি আপনার সন্তানের প্রকৃত শিক্ষাদাতা, আপনি আপনার সন্তানের প্রকৃত শিক্ষাদাতা, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দিবেন। তো সেই শিক্ষাটা দিতে হলে আপনাকে তো জানতে হবে। তো জানবেন কোথা থেকে? আজকের এই ভাগবতীয় কি পাঠে এসে আপনি কথাগুলো জানলেন, না আসলে তো আপনি জানবেন না। তাহলে আপনি প্রথমে এই শিক্ষাটা দিবেন যে একাদশীর ব্রত আমি কেন করবো। আরে তাকে ধর্মের গভীরে প্রবেশ করার পূর্বে, একটি কথা আছে না, বীজ বপনের পূর্বে যেমন ক্ষেত্রটাকে উপযুক্ত করে নিতে হয়, ধর্ম তার ভিতরে প্রবেশ করানোর পূর্বে আগে ধর্মটাকে স্থাপন করার জন্য তার হৃদয়ে আপনি আগে ক্ষেত্রটাকে তৈরি করবেন। ক্ষেত্রটা যদি উপযুক্ত না হয়, আপনি ধর্মের যত জ্ঞানই দেন না কেন, সেটা উপলে পড়ে যাবে, দিলে থাকবে না। তার কাছে এটা বিতৃষ্ণা লাগে। কিন্তু টিকটক তার কাছে খুব ভালো লাগে। টিকটকটা তার মনের মধ্যে খুব ভালোভাবে স্থান করে নিয়েছে, ধর্মের কথা তার মধ্যে স্থান করে নেবে না। কেননা আমি ধর্মের কথাটা তার হৃদয়ে স্থাপন করার জন্য সেই শিক্ষাটা দিই। আপনি মনে করুন 30 বা 40 বছর বয়সের একজন ব্যক্তি, আপনার মনটাকে শিশুদের মতো করে নিতে হবে, শিশুকে শিক্ষা দিতে হবে। যারা যে সমস্ত কবি শিশুতোষ কবি,
শিশুদের জন্য কবিতা লেখেন, ছোট শিশুদের জন্য কবিতা লেখেন। তারা তখন কবিতা লেখেন, তিনি বৃদ্ধ কিন্তু কবিতা লেখেন শিশুদের জন্য। তাহলে তিনি কতটুকু শিশু সুলভ চিন্তা চেতনা, নিজের একটি শিশু তার মনের মধ্যে কি ক্রিয়া বিক্রিয়া হয়, তার মনটা কি চায়, সে কি শিখতে চায়, কি বুঝতে চায়, কি জানতে চায়, কোনটির প্রতি তার আগ্রহ। সে কবি যদি সে ভাবটা না বুঝেন, তিনি যত বড় বড় শিশুদের জন্য কবিতা লেখেন, শিশুরা সে কবিতা পড়বে না। তিনি যদি সেই শিশুদের ভাবটা বুঝেন, শিশুদের মতো করে শিশুদের জন্য কবিতা লেখেন, সেই শিশুরা কবিতাটা শিখে সবসময় মনে রাখবে, আনন্দ করে পড়বে, গাছে উঠতে উঠতে তার কবিতাটা বলবে, হাঁটতে হাঁটতে বলবে, খেলতে খেলতে বলবে, আনন্দের সাথে বলবে। কেন বলবে? কেননা শিশুর ভাবের সাথে কবিতাটা মিলে গেছে। ধর্মটাকেও আমরা শিশুদের মতো করে সে ভাব দ্বারাই শিক্ষাটা দিতে হবে। যদিও ধর্মটা ব্রহ্মার মতো একজন বড় বিজ্ঞ জ্ঞানী ব্যক্তির মাথায়, ব্রহ্মা তো বৃদ্ধ একজন ব্যক্তি। আমরা তো এখন বৃদ্ধ ছবি দেখি, তাই না? এখন আমরা যদি বলি এটা বৃদ্ধদেরই জ্ঞানের বিষয়, ছোট্ট শিশু তোমরা বুঝবে না, ধর্ম বুঝবে না, না, ছোট্ট শিশুর আরো ভালো বুঝে। বড় বড় জ্ঞানী, মাথা চুল পাকা অনেক বড় বড় বিজ্ঞানীরা যদি বড় বড় যন্ত্র আবিষ্কার করে, ছোট্ট ছোট্ট শিশু, ক্ষুদে বিজ্ঞানী তাদেরকে বলা হয়, তারা তার থেকে আরো উন্নত জিনিসগুলো আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে। আমরা ছোট্ট শিশুরাও পারি। তো ধর্মটা শুধুমাত্র বৃদ্ধদের জন্য নয় বাবা, ধর্মটা শিশুদেরই জন্য। এই জন্যই তো ভাগবতে বলা হচ্ছে কুমার হয় আসরে প্রাপ্য। কুমার বয়স থেকে তোমাকে ধর্মটা শিখতে হবে। আচ্ছা, প্রহ্লাদের মতো একজন বালক, ধ্রুবের মতো পঞ্চম বর্ষীয় বালক, তারা ধর্মটাকে এত ভালোভাবে জেনেছে কি করে? তারা তো আর বয়স্ক হয়নি, অনেক জ্ঞান অর্জন করেনি। তারা কেন এই অল্প বয়সে ধর্মটাকে তাদের হৃদয়ে স্থাপন করেছে? সুনীতি বলেছিল যে বাবা, তুমি যদি ওটা লাভ করতে হয়, তোমাকে এটা করতে হবে, এটা যদি তুমি করতে পারো তাহলে ওটা তুমি লাভ করতে সমাধান হবে। তা আপনি আপনার সন্তানকে এরকম একটা পথ দেখায় না, বাবা তুমি কি চাও, ওইটা চাও, ওইটা যদি করতে হয় তোমাকে এটা করতে হবে। কি করতে হবে? এই ধর্মের এই বিষয়গুলো করো, তুমি এটা অনায়াসে লাভ করো। আমরা কি ছেলে মেয়েদেরকে ধরে ধরে এই শিক্ষাগুলো দিই? মোটেই দিই না, মোটেই দিই না। সকালবেলা কিছু খাদ্য খাইয়ে দিই, মোবাইল দেখতে দেখতে খায়, স্কুলে যাওয়ার সময় যায়, স্কুল থেকে আসে, আবার খাবার খাইয়ে দিই, আবার মোবাইল দিই। কিন্তু সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আপনি তাকে ধর্মের কোন বিষয়টা অনুশীলন করার জন্য বাধ্যতামূলক করেছেন? বাবা একটাও করেনি। তো সে সন্তানটা আপনার ধর্ম পালন করবে কি করে? আমরা ধর্ম সম্পর্কে তো জানবো, ভাগবতে প্রবেশ করবো, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু লীলা আস্বাদন করব। আপনাদেরকে আস্বাদন করিয়ে লাভ কি? আপনারা তো জানেন। আর আপনাদেরকে বলে লাভটা কি? আপনারা তো সবই জানেন। মায়ের কাছে মামার বাড়ি গল্প বলতে বলতে হবে তাদের কাছে যারা কিছু জানে না। চৈতন্য চরিতামৃত এখানে যারা বক্তব্য তো সবসময় পড়ে, ওনারা জানেনি, বক্তব্য সংগ্রহ করেন, কিন্তু জানে না যারা, তাদের কাছে আমাদের সে বাণীটা পৌঁছাতে হবে। তো কাদের কাছে জানাবো? তারা তো নেই, আছে তারা নেই। আজকে না হয় অধিক রাত্র হলো, যেদিন আমাদের মধ্যাহ্নকালীন ভাগবত কথা হয়, তো সেদিনও তো তারা থাকে না। তাহলে আপনি আপনার সন্তানকে সে শিক্ষাটা দিতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা অনেকগুলো কথা আপনাদেরকে বলেছি। তাহলে একাদশী ব্রত সম্পর্কে আমরা শিশুদেরকে প্রথম শিক্ষা দেব শরীর সম্পর্কীয়। স্কুলে তোমাদের পিটি করায়? হ্যাঁ করায়। কেন করায়? শরীরটাকে তোমাদের সুস্থ রাখা। তো শুধু পিটি করলেও হবে না, আরো কিছু কাজ করতে হবে শরীরটাকে সুস্থ রাখার জন্য। এরকম কিছু থট তো আমরা ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দিতে পারি। আরে ছেলে মেয়ে শুনবে নাকি, তার বড়টাও শুনবে। আপনি শোনানোর মতো বলতে হবে। আপনি যদি সেরকম ভাবে বলতে পারেন, ছেলে মেয়ে আপনার কথা শুনবে না কেন? আচ্ছা, আমরা স্কুলে গিয়ে যখন ছেলে মেয়েদেরকে পড়াই মনোযোগ আকর্ষণ করার জন্য, প্রথমে কিছু বলি না? কোনো স্যার হয়তো একটা গান শুরু করলো, একটা গানের লাইন গাইলো, ছেলেমেয়েরা আরে স্যার গান গাইতেছি, শুনি, স্যারের কণ্ঠটা খুবই মধুর। তাহলে আপনি ছেলে মেয়েকে আকৃষ্ট করলেন, আকৃষ্ট করে তারপর আস্তে আস্তে অন্য বিষয় নিয়ে পড়াশোনার মধ্যে ঢুকে দেবেন। এটা হলো কৌশল, টেকনিক। একজন শিক্ষক কিভাবে ছেলে মেয়েদের আকৃষ্ট করবে তার ব্যক্তিগত বিষয়, তিনি কি উপায় অবলম্বন করবেন। যখন ট্রেনিং এ যাবে বলবে যে আমরা এই কৌশল শিখেছি,
কিন্তু আপনি যে বুদ্ধিতে শেখেন সেটাই বেস্ট। আপনি যে বুদ্ধিতে শেখাবেন, ছেলেমেয়েদের আকৃষ্ট করবেন, শিখিয়ে দিতে পারেন, সেটাই বেস্ট। অর্থাৎ আপনার বুদ্ধিটাই বেস্ট। আমরা যেটা বলতেছি এটা হয়তো আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটা পথ দেখাচ্ছি, এটাই যে আপনাকে পালন করতে হবে তা কিন্তু নয়। তাহলে একাদশী ব্রতটা আপনি করার জন্য ছেলেমেয়েদেরকে প্রথমে শরীর সম্পর্কে শিক্ষা দিবেন, কেননা এই অল্প বয়সে তার মাথায় আধ্যাত্মিকতা প্রবেশ করবে না। তাকে আপনি জাগতিক বস্তু দিয়ে শিক্ষা দিবেন। আমাদের শরীরটা হচ্ছে জাগতিক, মেধা জ্ঞান এগুলো হচ্ছে আধ্যাত্মিক, তাই না? সূক্ষ্ম বস্তু, তার স্থূল বস্তু তার চোখের সামনে। জ্ঞানটা কি সে কি দেখতে পায়? পায় না। মনটা দেখতে পায়? পায় না। বুদ্ধিটা দেখতে পায়? পায় না। ভক্তিটা সে দেখতে পায়? পায় না। তাহলে ওই সূক্ষ্ম বস্তুগুলো সহজে তার মাথায় কাজ করবে না। যেগুলো সে নিজের চোখে দেখতে পায় সে বিষয়গুলো তার মাথায়, তার ব্রেনে সহজে কাজ করবে। তাই সে স্থূল বিষয়গুলো তার মাথায় আগে ঢুকাতে হবে। শরীরটা সম্পর্কে তাকে একটু জ্ঞান দিতে হবে। আপনি যদি সে শিক্ষা দিতে ব্যর্থ হন তাহলে আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। আমি সে শিক্ষা দিতে পারিনি, আমি ব্যর্থ। তাহলে কি করবেন? প্রথমে এই শিক্ষাগুলো দিবেন। তাহলে আমরা প্রথমে পাকস্থলী যে শিক্ষাটা দিলাম এটা তাকে বলবেন। তারপরে দেখুন, আমরা যে 14 দিন পর একদিন না খেয়ে থাকি, আমাদের শরীরে অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, আমাদের পাকস্থলীতে অসংখ্য ব্যাকটেরিয়া সৃষ্টি হয় প্রতিদিন। এই খাবারগুলো খাওয়ার ফলে এগুলো আমাদের শরীরে পাকস্থলীতে, বাবা ডাক্তার উনি জানেন, যখন এগুলো হজম হয় তখন অসংখ্য ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, কারণ এগুলো পচে যায়। খাদ্যগুলো আমাদের পাকস্থলীতে কি হয়, নির্যাসটা যখন বেরোটা পচে যায় না, না পচলে তো গন্ধ হতো না। গন্ধটা কেন? অর্থাৎ পচে যায়, অর্থাৎ এর মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। তো একদিন যখন কোনো খাবার পাবে না, পাকস্থলীটা একদম সম্পূর্ণরূপে খালি থাকবে, তখন সকল প্রকার ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। আপনার পাকস্থলীটা একদম বিশুদ্ধ হয়ে যাবে, জীবাণুবিহীন হয়ে যাবে। তাহলে একদিন যে আমি আমার পাকস্থলীটাকে কি করলাম, রেস্ট দিলাম, এরপরে আমার পাকস্থলীটা পরবর্তীতে হজম প্রক্রিয়া অনেক বৃদ্ধি পাবে, আমার শরীরে রোগের পরিমাণ কমে যাবে, রোগের পরিমাণ কমে যাবে। আর দ্বিতীয়ত, একাদশী ব্রত পালন করার পর আপনার শরীরে যে পরিমাণে আমাদের যখন শরীরটা গঠিত হয় কি দিয়ে, কোষ দিয়ে, অপ্রয়োজনীয় যে কোষগুলো সৃষ্টি হয়, যার ফলে কি হয়, মানুষের ক্যান্সার হয়। কোষ মানে কি, ক্যান্সার মানে কি, অপ্রয়োজনীয় কোষের সৃষ্টি, বৃদ্ধি। তো সে কোষের সংখ্যাও কি হবে, ক্রমান্বয়ে কমে যাবে। তাহলে আমাদের ক্যান্সার হওয়া থেকেও আমরা রক্ষা পেতে পারি। তাহলে এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো তো আমাদের জানতে হবে, ছেলেমেয়েদেরকে বোঝাতে হবে। তাহলে আপনি এই কিছু কিছু টপিক যদি ছেলেমেয়েদের ব্রেনে ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন সে ঠিকই কাজ করবে। কারণ এই ব্রেনটাতে যদি কোনো কিছু একবার ঢুকিয়ে দেওয়া যায়, দেখবেন আমরা বিশেষত মায়েরা কিছু কিছু কুসংস্কার আপনি আপনার বাল্যকালে বাবা মার কাছ থেকে, পরিবার থেকে, বাড়ি থেকে, সমাজ থেকে পেয়েছি, এগুলো এখন আপনার মাথায় কাজ করে না? কিছু কিছু কুসংস্কার, কিছু কিছু সংস্কার আপনি বাল্যকালে যেটা পেয়েছেন সেটা এখন আপনার মাথায় কাজ করে। আপনার সামনে যদি প্রকৃত তথ্যটা উঠেও আসে, ওকে দেখুন, আপনার মাথায় যদি প্রকৃত তত্ত্বটা উঠেও আসে, সম্মুখে যদি প্রকৃত তত্ত্বটা আসে, তখন আপনি ওটাকে গ্রহণ করেন না। ও বাল্যকালে যেটা গ্রহণ করেছেন সেটা আপনি এখনো মেনে নেন না। না আমরা ওইটা করেছি, ওইটা ওইভাবে হবে, এভাবে হবে নাকি বাবাজি? হয় কিনা এরকম? আমরা ওটা ধরে এখনো বসে থাকি, পরিবর্তন আমাদের হয় না, পরিবর্তন আমাদের হয় না। যেমন বাল্যকালে আপনি দেখেছেন কোথাও যে, আমি দেখেছি আমাদের বাড়িতে যে তুলসী গাছটা ছিল, এই তুলসী গাছটা কি হয়, জল দিলে জলটা শুষে নেয়। আমাদের বাড়িতে আমরা দেখেছি গোপালের সম্মুখে দুধ ধরলে গোপাল দুধটাকে গ্রহণ করে নেয়। এতে বাল্যকালে আপনি দেখেছেন, আমি নিজের চোখে দেখেছি। কি বলিস তুই? আরে
আমাদের বাড়িতে একটা ছেলে ছিল, সে কয়েকদিন পর হারিয়ে যায়, অর্থাৎ তাকে পরিয়ে তুলে নিয়ে যায়, আবার কিছুদিন পর তাকে, আর আমি নিজের চোখে দেখেছি। আপনার বয়স যখন 40-50-60 হলো, আপনাকে যদি বুঝিয়ে দেওয়া হয় আসলে পরি বলে কোনো কিছু নেই, আপনি এটা বিশ্বাস, আরে আমি নিজের চোখে দেখেছি, সেটা তো একটা ভ্রান্ত ছিল, ভুল ছিল, আপনি সেটাকে কোনো মতে বলতে পারেন না। অর্থাৎ বাল্যকালে যে জিনিসটা ব্রেনে ঢুকে যায়, এই জিনিসটা কিন্তু আপনার মাথা থেকে সহজে যায় না। অর্থাৎ বাল্যকালে, এই জন্যই তো আমাদের ইসলাম ধর্মে যারা আছে তারা জানে, তারা কিন্তু খুবই বুদ্ধিমান। বাল্যকালে, শিশুকালে পিটিয়ে হলেও তাকে কিন্তু ব্রেনে এই জিনিসটা ঢুকাতে হবে। যদি ঢুকিয়ে দিতে পারে, বৃদ্ধ হলে তাকে যতই নড়বড় করা হোক না কেন, সে কিন্তু এটা থেকে মোটেই একই জায়গায় থাকে। তাহলে যেখানে ইসলাম ধর্মের মানুষ বুঝে গিয়েছে আমাদের আদি ধর্ম, আমরা সবার সামনে গর্ব করে বলি আমাদের সনাতন ধর্ম আদি ধর্ম, পুরাতন ধর্ম, হ্যাঁ, আমরা কিন্তু এখনো তাদের থেকে অনেক পিছিয়ে আছি। আমরা আমাদের মাথায় এখন সেই জ্ঞানটা আসি। তাহলে আমাদের পরিবর্তনটা হবে কিভাবে? আমাদের দেখুন, হিন্দু ছেলেমেয়েরা আপনাদের মতো কয়েকজন ভক্ত বৈষ্ণব আছে বিদে এখনো সবকিছু হচ্ছে। কতজন ছেলে মেয়ে এখন ধর্মের পথে আছে? অধিকাংশ ছেলে মেয়েগুলো এখনো নেট ব্যবহার করছে, এখনো সামনে একটা দেখুন মোবাইল নিয়ে বসে আছে, এরকম চলছে, অপরাধ কন্টিনিউ চলছে, কন্টিনিউ চলছে। তার কি পিতামাতা নেই? তাকে কি শিক্ষা দেওয়ার কেউ নেই? তার দায়িত্ববার কেউ নেই? কোনো পরিবর্তন নেই, আমাদের কোনো পরিবর্তন নেই। বাবা, এই যে কথাগুলো বলছি আজকে, আপনারা হয়তো মনে ব্যথা নেবেন, উনি আমাদেরকে এসে অনেক কথা বলে যাচ্ছেন, তো কাকে বলবো? বলবোটা কাকে বলবো? যে ধর্ম পালন করে তাকে বলে লাভ আছে? যে দুষ্টামি করে, যে স্কুলে পড়াশোনা ভালো পারে, শিক্ষক কি তাকে ব্যথায়? তাকে শাস্তি দেয়? যে দুষ্টামি করে, শয়তানি করে, তাকে দরিদ্র শাসন করে। এখন আমরা সবাই এলোমেলো চলছি, তো আমরা আমাদেরকে বলবো না কাকে বলবো? এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হতে হবে, আমাদের ধর্মীয় ভাবধারার একটু পরিবর্তন করতে হবে, আমাদের জীবন যাপনটাকে একটু পরিবর্তন করতে হবে। যে ঘুম থেকে উঠে মুখও ধোয় না, এক কাপ চা, দাঁত ব্রাশও করে না, সন্তানটা ঘুম থেকে ওঠার আগে তার বেডের সামনে আপনি এক কাপ চা নিয়ে গেলেন, সে চা পান করলো, মুখও ধোয় না। শুধু সেটা বাদ দেন, আপনার সন্তান দাঁত ব্রাশ করে আসলো, আপনি তাকে খাবার দিয়ে দিলেন, অথচ সে অস্নাত, অপবিত্র অবস্থা খাবার খাচ্ছে। আপনি কি জানেন অপবিত্র অবস্থায় খাবার গ্রহণ করা স্বাস্থ্যকর নয়? আমরা যখন রাতে ঘুমাই আমাদের শরীরে কি হয়? ঘাম বের হয়, যার ফলে আমাদের শরীরে কি হয়? জীবাণুর পরিমাণ বৃদ্ধি পায়। এই জন্য ঘুম থেকে উঠে আমাদের স্নান করা উচিত, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর নাকি? রাত্রে যখন আমরা ঘুম থেকে উঠি তখন কি করতে? আমাদের স্নান করতে হয়। সকালে তো কি করতে হয়? স্নান করতে হয়। আপনি যে এই অপবিত্র শরীরে সন্তানকে খাওয়াচ্ছেন, কতটুকু স্বাস্থ্যকর হচ্ছে? তাহলে আমাদের শুরুতেই ভুল। আপনি আপনার সন্তানকে সকালে স্নান করানোর আগে কোনো কিছু খাওয়াবেন না। আরে সকাল 8টা-9টা না পর্যন্ত না খেলে সে কিছু মারা যাবে? কোনো মতেই না। এটা প্রতিদিনকার একটা রুটিন করতে হবে, শিক্ষা দিতে হবে। আমাদের বাড়ির দুটি সন্তান আমার সাথে স্কুলে যায়, তা আমি জিজ্ঞাসা করলাম, তোমরা স্নান করছো? না, তোমরা আমাকে স্পর্শ করিও না। বলে কেন? স্নান করলে কালকে থেকে আমি তোমাদেরকে আমার সাথে নেবো, না হলে নেবো না। পরদিন এসে তারা স্নান করবে না। মারু বলতেছে আমরা স্নান করা ছাড়া স্কুলে যাই কেন? উনি কাকেও বলছে যে স্নান করা ছাড়া স্কুলে নেবেন আমাদেরকে, তাহলে স্নান করতে হবে। এবার পুকুরে নামি তো এরা অনেকক্ষণ পর্যন্ত এই সুযোগে তারা পুকুরেই হাবুডুবু খাচ্ছে। তো স্নান করা তো ভালো, কিন্তু পুকুরে নেমে তো অনেকক্ষণ পুকুরে থাকাটা তো স্বাস্থ্যকর নয়। এবার তাদের কিছু ওষুধ দিল আর কি, স্নান করার জন্য তাদের কিছু ওষুধ দিল, স্নান করবে ভালো কথা, এতক্ষণ পর্যন্ত পুকুরে গেল, হচ্ছে যা হোক। তো সেটাই নয়। তাহলে এসে যে সকালে স্নান করে আপনার সন্তানকে স্কুলে যেতে হবে, কেন সে সকালে স্নানটা করবে? এই বিষয়ে তাকে আপনি একটা টপিক দিন। কি টপিক? জ্ঞানটা হচ্ছে অত্যন্ত পবিত্রতম বস্তু। গীতায় বলা আছে
জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছুই নেই। এই পবিত্র বস্তু যদি তোমাকে অর্জন করতে হয়, তোমার দেহটাকেও পবিত্র করতে হবে। তো তোমার দেহ তো অসুচি, তুমি ঘুম থেকে উঠেছো অপবিত্র, তুমি টয়লেটে গিয়েছো অপবিত্র, কেননা অপবিত্র স্থানে গেলে দেহটা অপবিত্র হয়। অতএব এই অপবিত্র শরীর নিয়ে তুমি স্কুলে যাবে, জ্ঞান অর্জন করবে, এটা তো কোনো মতে হতে পারে না। এতে তার মাথায় একটা টপিক ঢুকিয়ে দিল, অপবিত্র দেহ নিয়ে কখনো পবিত্র জ্ঞান লাভ করা। তখন সে চিন্তা করে সত্যি তো, আসলে তো ঠিক তো, তাহলে তো আমাকে শুদ্ধ হতে হবে। এই টপিকসটা কি তার মাথায় কাজ করবে না? এই যে ছোট ছোট টপিকস গুলো যদি আপনি সন্তানের মাথায় ঢুকিয়ে দিতে পারেন, সে সকালে স্নানও করবে, খাবারও খাবে না স্নান করা ছাড়া। স্নান করা ছাড়া সে স্কুলে যাবে না। আপনি টপিকসগুলো ছেলেমেয়ের মাথায় আরো সুন্দরভাবে বুঝিয়ে দেন, বা আপনার কাছে যদি আরো ভালো টপিকস থাকে আপনি সন্তানকে বুঝান। আপনি 2 দিন 4 দিন বুঝাবেন, 5 দিন আর বুঝাতে হবে না, অটোমেটিক্যালি কাজ চলবে, অটোমেটিক্যালি সে কাজ করবে। কেননা সবসময় মনে রাখবেন, যাদের উন্নত ব্রেনটা আছে তাদেরকে বারবার নির্দেশনা দিতে হবে, শুধু যুক্তি দিয়ে। যুক্তি যদি তার মাথায় একবার ঢুকাতে পারেন, সে সবসময় এই যুক্তি নিয়ে কাজ করবে। আমরা আমাদের সন্তানকে যুক্তিহীন একটা অথর্ব জাতিতে রূপান্তরিত করছি। এই জন্য তো ছেলে মেয়েদের মাথায় কোনো যুক্তি ঘটে না, তারা যেটা বুঝে সেটাই করে, যাহা বুঝে সেটাই করে, তার কোনো পরিবর্তন নেই। সে যেমন ভাবে চলছে তেমন ভাবে আপনি তাকে চালাচ্ছেন, অতএব সেভাবে চলানোটা হবে না। আচ্ছা, যাই হোক, আমরা এবার একাদশীর ব্রত নিয়ে একটু আলোচনা করব। একটু বলেন না, ক্ষমতা তো ওনাদের কাছে, ভাতের হাঁড়ি তো ওনাদের কাছে, ক্ষমতা তো আপনার কাছে না আমার কাছে। আমি যা বলার বলেছি, বলতে 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 একটা সময় একটা কথা আছে কি, বেশি বললে আবার তিতা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই জন্য আমি আর বেশি বলছি না। আজকে যা বলেছি, মায়েরা অন্তত, আমি মায়েদেরকে কয়েকটা টপিকস দিলাম। মায়েরা তো বলতে পারে আপনি তো বলছেন, আমরা তো বলছি শুনে না, মানে না। তা আমি কয়েকটা টপিকস দিলাম, কয়েকটা যুক্তি দিলাম, আপনারা এই যুক্তিগুলো খাটান অন্তত। এবার আপনারা চিন্তা করে আরো কয়েকটা যুক্তি বের করুন, আরো কিছু খাটান, এবার চলতে থাকুক না। অর্থাৎ সর্বোপরি আপনি আপনার সন্তানটাকে যতদিন পর্যন্ত না ধর্মপথে রাখতে পারবেন, ধর্মপথে রাখতে না পারবেন, ততদিন আপনার খাওয়া দাওয়া গুণ পারফেক্টলি হওয়া উচিত নয়। অর্থাৎ আপনার প্রথম কাজ হচ্ছে সন্তানটাকে সঠিক পথে রাখার চেষ্টা গ্রহণ করা।